কুলে দুনিয়া মৌতের কুলে দুনিয়া মৌতের ওকুলে আখিরাত। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, তাকফিকা মিন কুল্লি শাই। যেই নামাজি পাঠ করিবে তিনবার তিন কুল, সকাল সন্ধ্যা পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো তো না, শুধু ইনশাআল্লাহর উপরে থাকবো না, প্র্যাকটিক্যাল করবো। 6:56 বাজে, 6:57, 6টা। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই ধ্যানের সাথে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. 57 শুরু করছি, এখন 60টা। কয় মিনিট? 3 মিনিটে যথেষ্ট হয়ে গেল 2 কুল। পড়বো আজ থেকে, নিয়ত পাক্কা। ফজরের পরে কয়বার? 3বার। জোহরের পরে একবার, আসরে একবার, এশায় একবার, ঘুমাবার সময় একবার। মনে থাকবে? ফজর আর মাগরিবে 3বার। হ্যাঁ, কারা পড়বেন? যারা মালিকের কাছে যাবেন তারা পড়বেন, আর যারা যাওয়া লাগবে না তারা পড়তে হবে না। হ্যাঁ, সবাই যাওয়া লাগবে। যারা বাইকে গেছে তাকেও যাওয়া লাগবে, ভূতেও পায় না, জীবনও যাওয়া লাগতো না। যাওয়া লাগবে, জোরে বলেন, যাওয়া লাগবে। হ্যাঁ, যারা যাওয়া লাগবে তারা পড়বো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এভাবে পড়ে 100 বার, 5 নামাজ হবে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার, মিজানে উঠে যাবে 6000 বার। কারণ ফেরেশতাকে রব্বে কারীম 10-এর নিচে লেখার যোগ্যতাই দেন নাই।
10-এর নিচে লেখার কি গুনাহের ফেরেশতাকে এদিকে ফেরেশতাকে 1-এর উপরে লেখার যোগ্যতাই দেন নাই, এদিকে ফেরেশতাকে 9 লেখার যোগ্যতা দেন নাই। কি এদিকে ফেরেশতাকে কি দেন নাই বলেন? 9 লেখার যোগ্যতাই দেন নাই, এদিকে ফেরেশতাকে 2 লেখার যোগ্যতাই দেন নাই। যদি দিলে ভুলে লিখে ফেলা, এটা দিছে শুধু 1 লিখবি, শুধু 1 শুধু 1 শুধু 1, আর তারে দিছে নিচে 10, উপরে কত? উপরে তোর যা মনে চায়। সুবহানাল্লাহ। এটা লিখতে 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 এক পর্যায়ে বলে রব্বুল আলামিন আমি আর পারবো না, এবার আপনি লেখেন। এবার কি বলে? মাশাআল্লাহ, তার মাইকটা ভালো আছে, তার মাইকটা বন্ধ হয় না। তোমার মাইকের অ্যাডভার্টাইজ করে দিলাম, যাও। জি জি। লিখতে লিখতে এক পর্যায়ে কি বলে? আমি আর লিখবো না, এটা না, আপনি লেখেন। এবার যদি রব লেখে তো কত লিখবে? হ্যাঁ, শুধু দিলের দিকে তাকায় তাকায় নাম্বার বাড়া, দিলের দিকে তাকায় তাকায় নাম্বার বাড়া। সুবহানাল্লাহ বলে। পরীক্ষকের হাতে কিন্তু আছে 100, পরীক্ষকের হাতে আছে কত? 100, লেকিন ফেরেশতার হাতে দিয়ে দিয়েছে। ফেরেশতার যোগ্যতা যেমন, লেখার যোগ্যতা তেমন। সুবহানাল্লাহ। পরীক্ষক নাম্বার বাড়ায়, এত সুন্দর লিখছে 80 দিছে, না আরো বাড়া 3, না রে কম হয়ে গেছে, আরো বাড়ায় 6। বাড়াতে বাড়াতে কত বাড়াইবো? 100। হ্যাঁ 100, লেকিন 100 বাড়াইলে তারা জবাবদেহি করতে হবে। এই পরীক্ষককে জবাবদেহি করতে হয়, হয় না? হয় না? আমার আলেমের বছর, আমি যখন আলেম পরীক্ষা দিই, আলেমের বছর সরে বেকায়াতে আমার সরে বেকায়ের ব্যাপারে রিপোর্ট হয়েছে। বোর্ডে মুমতাহিন পরীক্ষক রিপোর্ট করছে, এটা কোনো ছাত্রের লেখা নয়, রিপোর্ট করছে পরীক্ষক। বোর্ডে কি করছে? আমাদের এই শোকজের নোটিশ এসছে হলে, হল থেকে আসছে টুমচুর মাদ্রাসায়, টুমচুর মাদ্রাসায় এই রিপোর্টের জন্য আমার রেডি করছে, তুমি তোমার রিপোর্টের জবাব দাও। তাই আমি বলছি আমি বোর্ডে এই কাগজ আবার লিখে দিব। আমি বলছি আমি বোর্ডে কি করব? এই কাগজ আবার লিখে দিব। পরে বোর্ড আমার শক্ত অবস্থান দেখে ওই নোটিশ উইথড্র করছে, ক্যান্সেল করে। বলেন আলহামদুলিল্লাহ। দালুম দেবন্দে আমি 3rd হয়েছি। কত হয়েছি? দাওরা হাদিসে যে আমাদের সাথে ফার্স্ট হয়েছে সে পাইছে 57.7, 57.7 না না 47.7, 50 ছিল নাম্বার। ফার্স্ট হয়েছে 47.7, সেকেন্ড হয়েছে 47.6, আমি হলাম 47.5। আমি কামেলে ফার্স্ট ক্লাস 4th হয়েছি। আমার গড় হইল, আমার গড় অবস্থা, গড় নাম্বার হইল আমার হইল 97.3 গড়ে গড়ে। কত? 97.3। বাড়াল কি জানি কি লেগে কইলাম, হ্যাঁ 122 আর সে লিখতে পারবে না, তাহলে ফেরেশতাকে 10-এর নিচে লিখতে পারবে না, লেকিন লিমিটেশন আছে, সে আর অতর উপরে লিখতে পারবে না, অতটা আমার জানা নাই। সুবহানাল্লাহ বলেন, বুঝেন নাই কথা মনে হয়? তার লেখা যেখানে গিয়ে শেষ হয় সেখানে রবেরটা শুরু হয়ে যায়। এটাকে বলে ওয়াজিদাহুম মিন ফাদলিহি, এটাকে বলে আমি না আমার ফজলের গোডাউন থেকে বাড়াতে থাকি। এটাকে বলে ওয়াল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা। কে কাকে বুঝাবে? হায় রে, যদি বুঝাতে পারতাম রে। আরে না, আপনাদেরকে বুঝাতে পারতাম না, যদি আমি বুঝতে পারতাম। তাহলে 33 বার সুবহানাল্লাহ, এক নিঃশ্বাসে একবার সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 ওয়াল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। ওলামা একরাম বুঝতেছেন আমি কি বোঝাতে চাচ্ছি? আল্লাহ ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। গতকালকে আমার যেখানে বয়ান ছিল বাদ মাগরিব, তো এইদিকে ছিল একজন সরকারি কলেজের অধ্যাপক প্রফেসর, আর এদিকে ছিল একজন সরকারি কলেজের প্রিন্সিপাল। আমি যখন বয়ান করছিলাম, আমি এনাদের দুজনের দিকে খেয়াল করে বয়ান করছিলাম যে আমার বয়ান আজকে এতটা নর্মাল হওয়া যাবে না যে ইনারা বলে যে মৌলবি কিছু জানে না, ঠিক বুঝেন না। শেষে এই প্রফেসর সাহেব বলে, মৌলানা বুঝতেছি না তো কিছু, আরেকটু এত হাই থট না, আরেকটু এখন ওলা অনেক উলামা একরাম আছেন, আপনাদের দিকে তাকাইলে মনে চায় আসমানে উঠে যায়। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি, তুমি তোমার রবের দিকে ফিরে যাও। কেমনে ফিরবা? রাদিয়াতান, তুমি এতদিন ছিলে আমাতে রাজি, তুমি এতদিন ছিলে আমাকে নিয়ে রাজি। মারদিয়াতান, এখন আমি তোমাকে করে দিব রাজি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, কবে শোনাবেন রব? আল্লাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের দিকে ফিরে আসো। মা যেমন কি বলে, আম্মুর কাছে আসো। রব বলেন ইরজিই ইলা রাব্বিকি, রবের দিকে আসো। রাদিয়াতান, এতদিন ছিলে তুমি রাজি। মারদিয়াতান, এখন আমি করে দিব রাজি। এবার কি বলে? ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, এবার কি বলে? ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের যাদেরকে দেখে দেখে দিন শিখেছ, সুবহানাল্লাহ, আমার বান্দাদেরকে যাদেরকে ভালোবেসে বেসে দিন মতো চলেছ, সুবহানাল্লাহ বলে, আমার বান্দাদেরকে ভালোবেসে বেসে। হ্যাঁ, যদি আমরা বাংলাদেশে যদি হাফিজি হুজুর না আসতো, যদি বাংলাদেশে ফিরজি হুজুর না আসতো, যদি বাংলাদেশে সদস্য হুজুর না আসতো, যদি বাংলাদেশে আল্লাহু আকবার হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব রহমাতুল্লাহ না আসতো, বাংলাদেশে যদি জমিরুদ্দিন হাটাদারি জমিরুদ্দিন না আসতো, বাংলাদেশে যদি সুলতান আহমদ নানুপুরি না হইতো, বাংলাদেশে যদি পটিয়ার মুফতি সাহেব হুজুর না হইতো, আর যদি আপনাদের নোয়াখালীতে ওলামা হযরত রহমাতুল্লাহ না হইতো, আমরা হইতে পারে একজনও কালিমাওয়ালা থাকতাম না। বাস্তব না বাস্তব? যদি কাসেম নানুতুবি না হইতো, যদি কাসেম নানুতুবি না হইতো, তাইলে তো হোসেন, তাইলে তো মাহমুদুল হাসান দেওবন্দি হইতো না। মাহমুদুল হাসান দেওবন্দি যদি না হইতো, হযরত হোসেন আহমদ মাদানী হইতো না। হোসেন আহমদ মাদানী যদি না হইতো, আহমদ শফি হইতো না। আহমদ শফি না হলে আমাদের মতো ছোট মানুষগুলো আমরা হইতাম না। বাস্তব না বাস্তব? যদি হাকিমুল উম্মত না হইতো, যদি হাকিমুল উম্মত না হইতো, তাহলে যদি কাসেম নানুতুবি না হইতো, তাহলে মাহমুদুল হাসান দেওবন্দি হইতো না। তিনি যদি না হইতেন, হাকিমুল উম্মত হইতো না। হাকিমুল উম্মত না হইলে মুফতি শফি হইতো না। মুফতি শফি না হলে আল্লামা তকি উসমানী হইতো না। বাস্তব না বাস্তব?
তাহলে আমরা যাদের বরকতে দিন পেয়েছি রব্বুল আলামিন বলবেন উদখুলি ফি ইবাদি, যাদের সাথে করে দিন পেয়েছ, যাদের সাথে চলে চলে দিন পেয়েছ, সাহাবীদের কাতারে ঢুকে যাও, তাদেরকে বাদ দিয়ে হবে না। তাবেঈদের কাতারে ঢুকে যাও, তাদেরকে বাদ দিলে হবে না। তাবেঈদের কাতারে ঢুকে যাও, তাদেরকে বাদ দিলে হবে না। মুফাসসিরিনদের কাতারে ঢুকে যাও, মুহাদ্দিসিনদের কাতারে ঢুকে যাও, ফুকাহাদের কাতারে ঢুকে যাও, আতকিয়াদের কাতারে ঢুকে যাও, আজকিয়াদের কাতারে ঢুকে যাও। এদের সাথে এদের সমব্যবহারে, এদের সাথে মিলেমিশে এদের গ্রুপের সাথে ঢুকে যাও, গ্রুপে যাও, গ্রুপে যাও। উদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের গ্রুপে ঢুকে যাও। ওয়াদখুলি জান্নাতি, আমার একটা বাড়ি আছে, আমার বাড়িটার নাম জান্নাত। জান্নাতি জান্নাতি, আমার বাড়িতে ঢুকে যাও। আমার বাড়ি কি বলে? জান্নাতি মানে কি? আমার বাড়ি। এই মোবাইলই আমার মোবাইল বলেন না, এটা আমার মোবাইল বলেন। আমি যেমন এটাকে বলি আমার মোবাইল, আমার রব জান্নাতকে বলে আমার জান্নাত। উদখুলি জান্নাতি, আমার জান্নাতে ঢুকে যাও। আল্লাহ জান্নাতের সামিয়ানা আমাদের সকলকে আবার একসাথে করে দেয়।